আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হলো যাম্মুল ইফতিরা, অর্থাৎ মিথ্যা রচনার কুফল। বর্তমান সমাজে অনেক মানুষ আল্লাহ এবং তার রাসূল, ইসলাম, মুসলমানদের সম্পর্কে মিথ্যা রচনা করে বের হয়। কারো সম্পর্কে এরকম মিথ্যা রচনা করা এটা জায়েজ নেই, এটা হলো কাফেরদের কাজ। কাফিরেরা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের বাণী প্রচার করতেন সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করত এবং আল্লাহর উপর তারা মিথ্যারোপ করত যে আল্লাহ এই কথা বলেননি, রাসূলের উপর মিথ্যারোপ করত। তা বর্তমান সমাজে অনেক মানুষ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেননি সেই কথা বলে আল্লাহর নবীর নামে কি চালিয়ে দেন। তো এরকম যত প্রকার মিথ্যারোপ রয়েছে, মিথ্যা কারবার রয়েছে, আরেকজনের ওপর অপবাদ দেওয়া রয়েছে, এইগুলি সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ এবং হারাম, এবং এইগুলি হলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত ৬৪ নম্বর ৬৮ নম্বর আয়াতেও একথা বলেছেন যে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে তার চেয়ে জালেম আর কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যারোপ করে। হ্যাঁ, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যেই সত্য নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ বলতেছেন আলাইসা ফি এই আয়াতের শেষের থেকে আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, কাফেরদের জন্য কি জাহান্নাম তাদের ঠিকানা নয়? অর্থাৎ যারা আল্লাহর উপর মিথ্যারোপ করবে তাদের জন্য স্থান হলো জাহান্নাম। দ্বিতীয় নম্বর আরেকটি হলো অনুরূপ হাদিসের ব্যাপারে মিথ্যারোপ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ তাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করলো, অর্থাৎ আমার নামে কোনো হাদিস চালিয়ে দিল যেটা আমি বলিনি, সেটা আমার দিকে নিসবত করলো, এই রকম মিথ্যারোপ করলো, আল্লাহ নবী বলতেছেন ফাকাদ তাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার স্থান জাহান্নামে বানিয়ে নিল। অনুরূপভাবে কোনো মুসলমানকে কোনো দোষারোপ করা, মিথ্যারোপ করা, এটা অনেক বড় একটা কি ধোঁকাবাজি এবং বড় একটা পাপের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য একটা হাদিসে বলতেছেন যে 3টা কাজ যারা করবে তারা মিথ্যার সঙ্গে জড়িয়ে পড়বে, অর্থাৎ মিথ্যারোপ করলো। যদি কোনো ব্যক্তি বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখেছেন, আল্লাহ নবী বলতেছেন ফাকাদ আযমা আলাল্লাহিল ফিরিয়া, সে আল্লাহর উপর সরাসরি মিথ্যারোপ করলো। এক। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি বলবে যে মান জামা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতামা শাইআন, যে ব্যক্তি মনে করবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিসকে গোপন করেছেন, সেও মিথ্যারোপ করলো। এবং যে ব্যক্তি মনে করবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকালকে কি ঘটবে বা আপনার কি হবে সে সম্পর্কে সংবাদ দিতে পারেন, গায়েবের খবর জানেন, এই কথা যে ব্যক্তি বলবে সেও ব্যক্তি মিথ্যারোপ করলো আল্লাহর উপর। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। অতএব আপনার আমার উচিত হলো এই মিথ্যাকে পরিহার করা। আল্লাহ নবী শেখ ইসবাহানি এইটাকে উল্লেখ করেছেন যে শেষ জামানায় অনেক মানুষ আসবে যারা সত্যটাকে প্রত্যাখ্যান করে মিথ্যার আশ্রয় গ্রহণ করবে এবং মিথ্যার উপর চলমান থাকবে। এরা হলো আশরারুল খালক, অর্থাৎ সৃষ্টির সর্বনিম্নতম সৃষ্টি তারা, নিকৃষ্টতম সৃষ্টি তারা। গীবত করা এটাও ইসলামে নিষেধ করা হয়। এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত করা, পরনিন্দা চর্চা করা, কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা কথা বলা, এগুলো নিষেধ করেছেন। বরং গীবতটা যদি তার ভিতরে কিছু থাকে সেটা যদি বলেন এটা আপনি গীবত করলেন, আর যদি ফাইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, হাদিসে এসেছে যদি তার ভিতরে তার কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি তার ভিতরে নেই, তুমি তার গীবত করলে অথবা যেই কাজটি তিনি করেননি সেই কাজটি তুমি বলে প্রচার ও প্রসার করলে ফাকাদ বাহাত্তাহু, আল্লাহ নবী বললেন তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে, তাকে তুমি মিথ্যা অপবাদ দিলে। সহিহ মুসলিমে এসেছে এই হাদিস বর্ণিত রয়েছে। বাল হুয়া আশাদ্দু মিনাল গীবা, এটা গীবত করার চেয়ে বড় অপরাধ। গীবত করার চেয়ে বড় অপরাধ। গীবত করার অপরাধ কি?
মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমান। কাজেই ভাই যাবতীয় প্রকার মিথ্যা, আল্লাহর উপর মিথ্যা, হাদিসের উপর মিথ্যা, ইসলামের উপর মিথ্যা, হ্যাঁ মানে জাল হাদিসের ছড়াছড়ি করা, এইগুলি করা থেকে আসুন আমরা বিরত থাকি, সত্যের উপর সর্বদাই অটল থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদেরকে সমাজে দান করেন এবং যাবতীয় মিথ্যাকে পরিহার করার তৌফিক দান করেন, এবং যারা মিথ্যার সঙ্গে সংযুক্ত তাদেরকে যেন আমরা সাবধান করতে পারি। অনেক মানুষ মিথ্যা মানে স্বপ্নে একটা দেখে এটা মিথ্যা বলে প্রচার ও প্রসার করে, মানুষের সম্পদ কি আহরণ করে, এইগুলো এই মিথ্যা থেকে আমরা যেন তাদেরকে সাবধান করতে পারি এবং তারাও যেন সাবধান হন। আমরা যাবতীয় প্রকার এই মিথ্যা, অপবাদ এবং এরকম যাবতীয় দুর্নাম বদনাম রটনা করা থেকে দূরে থাকি। মুসলমান ভাই হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদেরকে দান করেন এবং মিথ্যার সাজা থেকে যেন আমাদেরকে পরিত্রাণ দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।